Welcome to Basic Education. Let's learn together. চতুর্থ শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় পৃষ্ঠা 48 5 নম্বর। এক রিমে 500টা কাগজ থাকে, 163 রিম কাগজে কতটা কাগজ হবে? সমাধান: এক রিমে কাগজ থাকে 500টা, 163 রিমে কাগজ থাকে 500 গুণ 163। তাহলে এটাকে আমি গুণ করে দিব। আগে 500-র এই দুইটা শূন্য আমি এখানে দিয়ে দিলাম। তারপরে 5-এর ঘরের নামও তো আমরা জানি, 3 5 15, 5 হাতে 1, 5 6 30, হাতের 1 31, হাতে 3 রইল, 5 1 5 আর হাতের 3 8। তাহলে কত হলো? 81,500টা। আমার 163 রিমে কাগজ থাকে কতটা? 81,500টা। 6 নাম্বার। একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করে। 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে? একদিনে আয় করেন 525 টাকা, 3 মাস 18 দিনে। এখানে আগে আছে দিনের সংখ্যা, এখানে আছে 3 মাস 18 দিন। আমি এই 3 মাস 18 দিনকে আমি দিনে পরিণত করব, তারপরে আমরা সমাধানে যাব। তাহলে 1 মাস সমান 30 দিন, এটা আমরা জানি। 3 মাস সমান 3 30-এ 90 দিন। তাহলে 3 মাস 18 দিন সমান কত? 90 যোগ 18 দিন সমান 108 দিন। এখন একদিন আয় করে 525 টাকা, তাহলে 108 দিনে আয় করে 525 গুণ 108। তাহলে আমরা 525-কে 108 দ্বারা গুণ করব। গুণ করে দেই। 5 8 40, হাতে 4, 8 দুগুণে 16 আর 4 20, হাতে 2, 5 8 40 আর হাতের 2 42। তারপর মাঝখানের ঘর শূন্য, তারপরে 1 দিয়ে গুণ করলে 525-কে গুণ করলে 525 হবে। আর আমরা দুইটা শূন্য এটা দিয়ে নিলাম, শতকের ঘরের সংখ্যা, সেই জন্য দুইটা শূন্য দিয়ে নিয়েছি। এখন আমরা যোগ করে দিই। 0 0, 5 আর 2 7, 4 আর 2 6 আর 5। তাহলে কত হলো? 56,700 টাকা। তাহলে তিনি 56,700 টাকা আয় করেন। 7 নাম্বার। সাবিহা সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করেন। তিনি 235 দিনে কত টাকা আয় করেন? একদিন আয় করেন কত? 650 টাকা। 235 দিনে আয় করেন 650-এর সাথে 235 গুণ। তাহলে আমরা গুণ করে দিই। কত হয়? 5 0 0, 5 5 25, হাতে 2, 5 6 30 আর 2 32। এক ঘর শূন্য দিয়ে তারপরে 3-এর ঘরের নামতা বলবো। 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 6 18, হাতের 1 19। 2-এর ঘরের নামতা বলবো, তাহলে আমি দুইটা শূন্য দিয়ে নিলাম। 2 0 0, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 6 দুগুণে 12, হাতের 1 13। তাহলে আমি যোগ করে দিলাম। তাহলে 235 দিনে আয় করে কত টাকা? 1,52,750 টাকা। তিনি 235 দিনে 1,52,750 টাকা আয় করে। এরপরে 8 নাম্বার। 49টি বান্ডিলের প্রতিটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। বান্ডিলগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে? তাহলে একটি বান্ডিলে মোট টিকিট আছে 500টি। 49টি বান্ডিলের টিকিট আছে, তাহলে আমরা এটা গুণ করে দিব। গুণ করে দিলে আগে 5-এর দুইটা শূন্য এখানে দিয়ে নিলাম। এখন 5 দিয়ে 49-এর সাথে গুণ। 5 নং 45, হাতে রইল 4, 4 5 20 আর 4 24। তাহলে কত হইল? 24,500টি। 49টি বান্ডলে মোট টিকিট আছে 24,500টি। একটি চকলেটের বাক্সে 250টি চকলেট আছে। এরূপ 647টি বাক্সে কতগুলো চকলেট আছে? এক বাক্সে চকলেট আছে 250টি। 647 বাক্সের চকলেট আছে 250 গুণ 647। আমরা এটাকে গুণ করে দিই। গুণ করে দিলে কত হবে? প্রথমে শূন্য, তারপর 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা হয়। তারপরে আমরা দুইটা শূন্য দিয়ে 2 দিয়ে গুণ করব, করলে আমরা এই সংখ্যাটা পাই। যোগ করলে এই সংখ্যাটা আসে। তোমরা নিজে নিজে খাতায় করে দেখবে। গুণ করা তো তোমরা শিখেছো, সেই অনুযায়ী তোমরা গুণ করে এই গুণফলটা এইখানে নামিয়ে দিবে। তাহলে 647টি বাক্সে চকোলেট আছে
1,67,750টি। মোট 1,67,750টি চকোলেট আছে। মুহিব সাহেব প্রতি মাসে 2,345 টাকা সঞ্চয় করেন। তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করেন? হ্যাঁ, এখানে বলা আছে প্রতি মাসে, আর এইখানে বলা আছে 16 বছরে। তার জন্য আমি কি করব, এই 16 বছরকে আমি মাসে রূপান্তরিত করব। তাহলে 16কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 12 ঘরের নামতা 6 12 72, হাতে আছে 7, 12 একে 12 আর 7 19। তাহলে কত হলো? 192 মাস। 16 বছরে কত মাস? 192 মাস। এখন এই 192 মাসে, এক মাসে যদি তিনি 2,345 টাকা সঞ্চয় করেন, তাহলে 192 মাসে কত টাকা সঞ্চয় করবেন? তাহলে এক মাসে সঞ্চয় করেন 2,345 টাকা, 16 মাসে সঞ্চয় করেন, আমরা এটাও গুণ করে দিব। তাহলে 2,345 গুণ 192, তো গুণ করে দেই। 2 এর ঘরের নামতা প্রথমে 5 দ্বিগুণে 10, হাতে 1, 10 এর 0, হাতে 1, 4 5 4 দ্বিগুণে 8, হাতের 1 9, 3 দ্বিগুণে 6, 2 দ্বিগুণে 4। এরপরে নামতা বলবো 9 এর ঘরের, তাহলে আগে একটা শূন্য দিয়ে নেই। 5 নং 45, হাতে 4, 4 নং 36 আর 4 40, 40 এর 0, হাতে 4, 3 নং 27 আর হাতের 4 31, হাতে 3, 9 দ্বিগুণে 18 আর হাতের 3 21। এরপরে একের ঘরের নামতা বলার আগে আমি 2টা শূন্য দিয়ে নিব, একক দশক শূন্য দিয়ে। তারপর 5 একে 5, 4 একে 4, 3 একে 3, 2 একে 2। তাহলে যোগ করলে কত হয়? 0 4 2 0 5 4। তাহলে আমরা এই সংখ্যাটা এখানে লিখে দিব। গুণ করে যা পেলাম, 16 মাসে সঞ্চয় করেন কত? 4,50,240 টাকা। 4,50,240 টাকা সঞ্চয় করেন তিনি কত মাসে? 16 মাসে। একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা। এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত? সমাধান: একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা। তাহলে 425টি বাইসাইকেলের মূল্য 8,975 গুণ 425, আমরা গুণটা ডান পাশে করে দিচ্ছি। 5 5 25 এর 5, হাতে 2, 5 7 35 আর 2 37, হাতে 3, 5 নং 45 আর 3 48, হাতে 4, 5 8 40 আর 4 44। তো এক ঘর শূন্য দিলাম। 5 দ্বিগুণে 10 এর 0, হাতে 1, 7 দ্বিগুণে 14, হাতের 1 15, 9 দ্বিগুণে 18, হাতের 1 19, 8 দ্বিগুণে 16 আর হাতের 1 17। তো এরপরে 4 দিয়ে গুণ করব। 2টা শূন্য দিয়ে নিলাম, 4 শতকের ঘরে, সেজন্য 2টা শূন্য দিলাম। 4 5 20 এর 0, হাতে 2, 4 7 28 আর হাতের 2 30, হাতে 3, 4 নং 36 আর 3 39, হাতে 3, 4 এটা 32 আর 3 35। তাহলে যোগ করে দিলে কত হয়? 38,14,375। তাহলে আমরা এটা গুণফলটা এখানে লিখে দিলাম যে 425টি বাইসাইকেলের মূল্য 38,14,375 টাকা। এটা আমার উত্তর হয়ে গেল 12 নাম্বার। তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি আছে। এরূপ 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে? একটি রশির দৈর্ঘ্য 250 মিটার, 17টি রশির দৈর্ঘ্য 250 গুণ 17। তো এই গুণটা আমরা এই পাশে করে দিচ্ছি। 25কে 17 দেওয়ার গুণ, 5 7 35 এর 5, হাতে রইল 3, 7 দ্বিগুণে 14 আর 3 17। তো একটা শূন্য দিলাম। 5 একে 5, 2 একে 2, যোগ করে দিই। 5 7 আর 5 12 2, হাতে 1, 2 একে 3 আর হাতের 1 4। তাহলে কত হলো? 425 মিটার। তাহলে 17টি রশির দৈর্ঘ্য কত মিটার হবে? মোট
425 মিটার হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই এবং নিয়মিত পড়াশোনা করবে।